হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সুজন মাল ফেজে সকলকে স্বাগতম। আমি সুজন মাল হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হলো আমাদের ভোলা জেলা চরপেশনী উপজেলা বেত্তা প্রশান্তি পার্ক। আমরা ফাইনালি রওনা করলাম বেত্তা প্রশান্তি পার্কের দিকে। প্রথমে আমরা বেত্তা প্রশান্তি পার্ক যাওয়ার পথে প্রথমে পড়লো আমাদের খেজুরগাছিয়া বাজার। খেজুরগাছিয়া বাজার পারে আমরা যাইতেছি প্রশান্ত পার্কের দিকে। তখনই আমাদের বাইক সামনের দিকে চলছে। আমরা নদীর পাড়ে যে সুন্দর একটা রোড আছে, রোড দিয়ে চালাইতেছি। আর পাশের থেকে নদীগুলো এত সুন্দর দেখা যাচ্ছে। আমরা যাইতেছি, সামনে যাওয়ার পরে আমাদের সামনে পড়লো মায়ানদী বাজার। মায়ানদী বাজার এটা একটা মাছ ঘাট, সেখানেও বর্ষায় অনেক মাছ বেচা কিনা হয়। সেই মাছ ঘাট পাড়ে আমরা চলে যাব। সামনে যাওয়ার পরে একটু সামনে যাওয়ার পরে পড়ছে আমাদের সামনে সামরাজ মৎস্য ঘাট। যে সামরাজ মৎস্য ঘাটে আমাদের জাতীয় ইলিশ মাছ বর্ষার সিজনে এত বেচা কিনা হয়, সেটা আমাদের ভোলা জেলার ভিতরে আর কোথাও হয় না, শুধু সামরাজ ঘাটে। সামরাজ ঘাটে যাওয়ার পরে আমাদের বাইকের তেল শেষ, আমরা সেখান থেকে একটু তেল নিলাম। নেওয়ার পরে তারপরে আমরা আবার শুরু করলাম বাইক স্টার্ট দিয়ে চালানো। আমাদের টার্গেট বেত্তা প্রশান্তি পার্ক, সেখানে আমরা যেভাবে হোক যে পৌঁছাবো। তারপরে সামরাজ বাজারে হাজার হাজার বোট বাঁধা আছে, এগুলো বর্ষার সিজনে যাবো মাছ শিকারের জন্য। তারপরে আমরা সামরাজ বাজার পাড়ে যাওয়া শুরু করলাম বেত্তা প্রশান্তি পার্কের দিকে। আমাদের টার্গেট ওখানেই, সেখানে যাবই। আর রোডটা এত সুন্দর আমাদের এই বেত্তা যাওয়ার, সামরাজের পর থেকে রোডটা দিয়ে এত সুন্দর লাগছে দৃশ্যগুলো পাশের। যাইতেছি, যাওয়ার পরে আমরা একটু সামনে যাওয়ার পড়লো মান্দার সুলিজ, 3 কোবার সুলিজ নামে চিনে বা মান্দার সুলিজ নামে চিনে অনেকে। এই সেটাতে পারে আমরা বেশি দূর না, কাছাকাছি চলে আসলাম বেত্তা প্রশান্তি পার্কের সামনে। মানরাজ ঘাট পারে, সেখানেও মাছ ঘাট বেচা কিনা হয়। বর্ষার সিজনে অনেক মাছ বেচা কিনা হয়, শুধু ইলিশ মাছের মৌসুমটা এইসব বাজারগুলোতে ইলিশ মাছ দেখার জন্য। ফাইনালি আমরা চলে আসলাম বেত্তা। বেত্তা আসার সামনে পথের সামনেই আছে একটা রেস্টুরেন্ট, সেখান থেকে আমরা চলে গেলাম বেত্তার রোড, যে বেত্তা প্রশান্তি পার্ক সেখানে যাওয়ার জন্য। যদিও সেদিন শুক্রবার ছিল, অনেক লোকজন ছিল, সবাই গাড়ি নিয়ে আসছে, মাইক্রো মোটরসাইকেল যার যার মতো। আমরা চলে গেলাম সেখানে মোটরসাইকেলে। যাওয়ার পরে প্রথমেই সেখানে একটা রেস্ট হাউসের মতো থাকার ব্যবস্থা না, খাওয়ার হোটেল সিস্টেম, এত সুন্দর একটা পরিবেশ করে রাখছে। পার্ক বেত্তা প্রশান্তি পার্কটা এত সুন্দর একটা পার্কের মতো করে রাখছে, যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর। আর এত সুন্দরের রূপকার হলো আমাদের ভোলা জেলা চরপেশন মনপুরা গণমানুষের বন্ধু আবদুল্লাহ আল ইসলাম জেকুব এমপি মহোদয়। তিনি এত সুন্দর করে এই নদীর পার সাজিয়ে রাখছে, যেটা আমরা চরপেশনের মানুষ অনেক বোধ করি, যেটা আবদুল্লাহ আল ইসলাম জেকুব এমপি মহোদয় এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে। আমরা অনেক ঘোরাঘুরির পরে সেখানে পার্ক, এটা একটা মনে হয় যে আমরা আমাদের চরপেশন ভোলা জেলা চরপেশন উপজেলায় যে এত সুন্দর, আমরা হয়তো ভোলা জেলার বাইরে কোথাও আছি, এত সুন্দর একটা দৃশ্যের ভিতরে। অনেকক্ষণ থাকার পরে ঘোরা শেষ করে আমরা নামলাম, সেখানে নিচে নদীর সাইডে গেলাম। যাওয়ার পরে অনেক ঘুরলাম, অনেকক্ষণ ছবি তুললাম। ছবি তোলার পরে আমরা চলে আসবো। আসার পথে সামনে আরো অনেক দোকান আছে, সেখানে খাওয়ার ব্যবস্থা খুব ভালো। রেস্টুরেন্ট বেশিরভাগ সেখানে ফুচকা ঝালমুড়ির দোকানই আছে। আর সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছে ওই সময়টা, যতক্ষণ সময় সেখানে ছিলাম। আর ভিডিওটা দেখার পরে আপনারা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, একটু শেয়ার করবেন। আর সাথে আমার সুজনমাল পেজটা সকলে ফলো দিবেন। আর যদি আমার ভিডিওটার কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে, সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন ভালো করে, যেন আমি আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। এই বলে আমরা চলে যাব আবার ভিডিওর সামনের দিকে। সেখানে যাওয়ার পরে সেখানে আবার আমরা নদীর পাড় ঘুরে টুরে শেষ করে আবার উঠেছি উপরে, রাস্তার উপর উঠতে যায়। সেখানে যাওয়ার পরে সামনে যে অনেকগুলো দোকান বললাম, ফুচকার দোকান ওই দিকে যাব। সেখানে যাওয়ার পরে আমরা ছিলাম অনেকক্ষণ সেখানে, ফুচকার দোকান আশপাশ ঘুরলাম। সকলে ঘুরতে আসে, সেলফি ফটো সবার মতো করে সবাই তুলতেছে, আমরাও আমাদের মতো ছিলাম। সামনে যাওয়ার পরে
এই যে আমরা বাইরে আসলাম নদীর পাড় থেকে, উপরে চলে আসলাম। আবার আসার পরে নদীর সাইডে বসার জন্য এত সুন্দর করে বেঞ্চ করে রাখছে, খুবই সুন্দর একটা পরিবেশ। ওখানে বসলে মনে হয় যে আমরা কক্সবাজার আছি। কক্সবাজারে নদীর সাইডে যেরকম বেঞ্চ দিয়ে রাখছে, সিট বসার মতো, এখানে এত সুন্দর করে রাখছে। সব দেখা শেষ করে আমরা চলে আসলাম আমাদের বাসার দিকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আমার পেজটাতে সকলে ফলো দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়ার, আর কিছু চাওয়ার নাই। এ বলে আমি এখানে আজকের মতো ভিডিও শেষ করলাম। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন।